আজকে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। এই জন্য সর্বপ্রথম গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম। বিরিয়ানি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংসের মধ্যে আমি এক এক করে পেঁয়াজ, রসুন, কালো ফল, দারচিনি, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম। মাংস রান্নার সময় শুকনা মরিচ অবশ্যই ব্যবহার করবেন। শুকনা মরিচ ব্যবহার করলে মাংসের কালারটা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক মজা হয়। আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিলাম। তেজপাতা সবগুলো মশলা এক এক করে দিয়ে তেল দিয়ে আমি মাংসগুলো হাতে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে রান্না করে নিব। তারপরে আমি আরেকটা চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। সেখানে আমি পোলাও রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে ওখানে আমি একটা তেজপাতা, 3টা সাদা ফল এবং কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এখানে আমি ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম। আমি চালগুলো আগে থেকেই ধুয়ে রেখে দিছিলাম। তো চালগুলো দেওয়ার পরে আমি পোলাওর চালগুলো ভালোভাবে ভেজে নিব। পোলাওর চাল যত ভাজবেন পোলাও তত ঝরঝরে হবে। এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে পোলাও চালগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নার সময় সবসময় আমি 1 কাপ দুধ ব্যবহার করি, এতে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে আমি এখানে রান্না করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরে আমার বিরিয়ানি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।